হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো মেবি এটা হচ্ছে আমরা কথা বলবো টেস্টিমোনিয়াল নিয়ে। টেস্টিমোনিয়াল আসলে এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা কি সেটা নিয়ে কথা বলবো। এলিমেন্টর প্রোর যেহেতু উইজেটগুলো, তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো এই টাইপের ডিজাইনগুলো আপনি কীভাবে করবেন সেটা একটা বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে প্রয়োজন নেই, আপাতত এগুলো ক্লোজ করে রাখতেছি আমি। দেন এখান থেকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে চলে যাব, একটু স্ক্রল করে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেস্টিমোনিয়াল, না পারলে এখানে সার্চ বক্সে লিখে দিবেন টেস্টিমোনিয়াল। অবশ্যই এলিমেন্টর প্রোতে এই ফিচারগুলো আপনি পাবেন, কারণ এলিমেন্টর প্রো যদি আপনার কাছে না থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এবং সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পপ আপ একটা উইন্ডো নতুন করে ওপেন হয়ে গেছে। আইটেম ওয়ান আমরা আগে কাজ করে নিব। এখানে কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে রাখবেন, না হলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে নাম আছে, এই যে নাম, এখানে এসইও তার কাজ কি অ্যাজ এ সিইও। তাহলে আমি ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি ইমেজটা চেঞ্জ করে দিলাম, ইমেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। কন্টেন্ট যেভাবে আছে সেভাবে আমি রাখতেছি, ইমেজগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। কন্টেন্ট আপনি আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে, ঠিক আছে। আমি ইমেজগুলোকে সেট আপ করে দিচ্ছি সুন্দরভাবে, লাইক দ্যাট। আমার ইমেজ সেট আপ কমপ্লিট, 3 আইটেমস। অ্যান্ড দেন এখানে স্ক্রিন বলতেছে কি ডিফল্ট হবে নাকি বাবল হবে, তো অবশ্যই ডিফল্ট থাকবে এটা। দেন এখান থেকে অ্যাবভ কি হবে, লেফট রাইট সেন্টার, আপনি কি রাখতে চাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ভিউ কি টাইপ হবে, ডিফল্টই থাকবে এগুলো। উইথ কতটুকু হবে, আমি উইথ এটুকু রাখতেছি। দেন আমি এটাকে ক্লোজ করে দিয়ে অ্যাডিশনাল অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যারো ডট আপনি যেটা রাখতে চান রেখে দিবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে টেস্টিমোনিয়াল ডিউরেশন কত সেকেন্ড পর পর এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, অটোপ্লেটা, ঠিক আছে। এরপরে আমরা ললিপ এগুলো যেভাবে আছে বাই ডিফল্ট থাকবে, ইমেজ ফুল উইথ থাকবে। দেন আমরা চলে যাবো স্টাইল আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পেস বিটুইন, তারপর তো স্পেস বিটুইন কাজ করতেছে কারণ একটা নির্দিষ্ট সীমার ভিতরে রেখে দিচ্ছে এটাকে। তো এরপর রেডিয়েন্স যদি মন চায় আপনি রেডিয়েন্স করে দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। এরপরে আমরা চলে যাব কন্টেন্টের কোনো গ্যাপ রাখতে চাইলে এখান থেকে গ্যাপ করে দিবেন, ওকে। এরপরে টেক্সটের কালার আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার লাইক দ্যাট। এখান থেকে আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং নেম, এখানে যে নেমগুলো আছে নেমের কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং এরপরে টাইটেল, এই যে টাইটেল সিইও দেওয়া ছিল এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে কালার, ওকে। টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করে দেখবেন। ইমেজে ক্লিক করতেছি, ইমেজের সাইজটাকে একটু বড় করে দিব আমি দেখার জন্য, ভালোর জন্য, ওকে। দেন এরপরে বর্ডার থাকবে কিনা, বর্ডার আপাতত আমি এটা রাখতেছি। নেভিগেশন হচ্ছে এটা, নেভিগেশন আমরা চেঞ্জ করলে এখান থেকে নেভিগেশনের সাইজটা আপনি বড় করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন অলরেডি বড় হয়ে গেছে। থেকে এই যে পাশে একটা নেভিগেশন এবং এই পাশে একটা নেভিগেশন থাকলো আমাদের চেঞ্জ করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা নেভিগেশন। এত বড় সাইজ আমাদের প্রয়োজন নেই, ছোট হলে হবে, ওকে। এরপরে নিচের এটাকে আমরা ডটেবল, এটার কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন লাইক দ্যাট, ওকে। সো এই হচ্ছে মোটামুটি একটা ডিজাইন, আপনি চাইলে এটাকে কপি পেস্ট করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বেসিক একটা কনসেপ্ট। আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।